শোনো মা, শোনো, আমার বন্ধুরা কি বড় বড় গাড়ি চড়ে, কি বড় বড় আইফোন চালায় তারা। আমাকে একটা গোলাপি গাড়ি আর গোলাপি একটা আইফোন ম্যাচিং করে কিনে দিবে। কিনে কিন্তু দিতে হবে মা, দিতে হবে। সবসময় তুমি অভাব রেখে বাঁচতে পারবে না, সবসময় অভাব দেখানোটাই তোমার স্বভাব। আম্মু কিনে কিন্তু দিতেই হবে একটা আইফোন আর একটা গাড়ি, না হলে আমার মরা মুখ দেখবে। এই শেষ কথা বলে দিলাম, বুঝেছো? এবার কিভাবে কিনে দিবে সেটা তোমার ব্যাপার, আমার এই পর্যন্ত। এবার তুমি তোমার মতামত দাও। এবার শোন বাবা, তুই তো জানিসই কৃষি কাজ করে, তারপর কত কষ্ট করে সংসারটা চলে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে কি আমি তোকে কি কোনো কিছু কম দিতাম? যাই হোক, আমার সেই সামর্থ্য নেই, থাকি ভাঙাচোরা করে। ওয়াশরুমটা একটু দামি, সেই জন্য শাওয়ার আছে। তা বলে আমার এত বড় লোক না। যাই হোক, তুই যেহেতু বললি তোর কাছে সোনার হার হোক আর যেই হোক, সব কিছু থেকে দামি আমি। কারণ তোকে দুনিয়াতে আনতে যে আমার পেটে নার কাটতে হয়েছিল। তুই যখন বললি তখন যেভাবেই হোক আমি তোর গাড়ির ব্যবস্থা করে দেবো। সারা রাত তো কারণে এবার যা, খাবার খেয়ে ঘুমাতে যা। আমি যেভাবে হোক তোর গাড়ির ব্যবস্থা করে দেব। সেটা আমার শখের কোনো জিনিস কিংবা কিছু হতে হলো। শোনো, ছেলেটাকে তো পরে দিলে, গাড়ি কিনে দিবে, আইফোন কিনে দিবে, আর এগুলো কি চারটিখানি কথা? এগুলো কি চারটিখানি কথা? এমন হলে তো সবকিছু বেচতে হবে, বলো? এগুলো কি চারটিখানি কথা? আমাদের মতো এদের কিরকম সামর্থ্য আছে? এবার তুমি কি করবে? তুমি এবার ফলো, তুমি ফলো। শোনো, আমি একটা কথা ঠিক করেছি। ওই যে তুমি আমাকে সূর্যের রাত্রে একটা হার দিয়েছিলে, সেই হারটা বিক্রি করবো। আমার মা যে আমাকে বিয়ের সময় হার দিয়েছিল, লেহেঙ্গা দিয়েছিল, ইত্যাদি দিয়েছিল কসমেটিক্স, ওগুলো বিক্রি করবো। আর হচ্ছে যে কিছু জায়গা জমি বিক্রি করবো। আর হচ্ছে যে ওই যে তোমার মা, মানে আমার শাশুড়ি মা, আমাকে যে কয়েকটা বাড়া দিয়েছিল, তারপর সোনার অলংকার দিয়েছিল, সেগুলো বিক্রি করব। এইগুলো বিক্রি করে অন্তত পক্ষে 15 লাখ টাকা হবে। শোনো, ওই হাটটা পরলে তো তোমাকে অনেক সুন্দর লাগে। আর তাছাড়া ওই হাটটা আমাদের ছোটবেলা থেকে অবস্থা তত একটা মানুষ ছিল না। এই হাটটা আমার টিফিনে যে যত টাকা দিত সব জমিয়ে কিনতাম। আমরা তো দুজন খালাতো ভাই বোন ছিলাম। এখন তুমি ভেবে দেখো এই হাটটা বিক্রি করবে কিনা। কি? শোনো, আমার সন্তানের শখ মেটাতে, আমার সন্তানের শখ মেটাতে আমি নিজের শখগুলোকে বলে দিতে পারি। হোক সেটা যে কোনো শখ, হোক সেটা অনেক পুরনো স্মৃতি, হোক সেটা পরের জীবনের স্টুডেন্ট জীবনের স্মৃতি, আমি সব কিছু বলে দিতে পারি। আমার সন্তানের শখে আমার কাছে বড়। আমার সন্তান তো বুকে আসলে আমার তো কত শান্তি লাগে না। আমি যাই হোক, ফাইনাল কথা, কালকে গাড়ি কিনতে যাবো। ওই সব বিক্রি করে জানো কত টাকা হয়েছে? 32 লাখ টাকা। আশা করি তার মধ্যে একটা গাড়ি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে একটা গাড়ি পেয়ে গিয়ে আমার ছেলের যে একটা শখ অন্তত পূর্ণ করতে পারবো, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এবার যাও, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার ছেলেকে খাবার আজকে নতুন নতুন গাড়ি কিনি, আমার সকল বন্ধুদেরকে নিয়ে ঘুরতে চলে আসলাম। কিন্তু আমার কষ্ট আসছে খুব। মা হলো গিয়ে একটা অমূল্যবান সম্পদ, যার কোনো মূল্য নেই, যার বুকের দুধের ঋণ কোনোদিন শোধ করে না। আমি কি করবো?
সবাই বড় বড় গাড়ি দিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, সেই জন্য আমিও বড় বড় গাড়ি কিনে নিয়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। পরে কোনো এক সময় মামি মার থেকেও ক্ষমা চেয়ে নেবো, ওটা কোনো ব্যাপার না। আমার যে কি আনন্দ লাগছে এই আনন্দের দিনে, আর দুঃখের কথা বাড়িয়ে রাখছি। এই পৃথিবীটা যদি আমার স্বপ্ন পূরণের দেশ হয়, তাহলে কেমন হবে বলো তো? শোন, আরে কিছু হবে না। তুই তোর মা বাবাকে যেটুকু সম্মান করিস তত সম্মান কই করে না। তুই তো অনেক ভালো বুড়ি বন্ধু, তুই কত সুন্দর করে গাড়ি চালাচ্ছিস। জানিস তোর মনটা অনেক বড়, আর যাদের বড় মন বড় দিল তাদের অনেক উন্নতি হবে, হোক সেটা যে কোনোভাবে। তোর মা বাবা আবার একদিন খুশি হয়ে যাবে। তুই চিন্তা করিস না, এখন চল তো তাড়াতাড়ি দেখতে, এখন তাড়াতাড়ি চল দেখতে। আমি সব তো বিক্রি করে দিলাম, এবার আমার ছেলের ভবিষ্যৎ জীবন, লাইফ, ফিউচার কিভাবে যাবে যে আমি সেসব ভেবে যাচ্ছিলাম, পাচ্ছি না। ওকে তো করে পড়ালেখা করানোর মতো টাকা নেই, খাবার দাবার খাওয়ানোর মতো টাকা নেই। এখন আমি যাই ভিক্ষা করতে যাই, আমাকে যাতে ডাকছিল আমাকে ভিক্ষা করে হলো আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে। আর ওর পড়ালেখা করাবো কিভাবে, ওর জীবন কিভাবে যাবে, আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না। এই কি এখানে এত কালো ছাইয়া কেন? হ্যাঁ, এখানে এত কালো। এই কি পিছন থেকে গাড়ি আসতেছে নাকি? আমার কি এবার মরণের বিষয় এসে পড়লো? আমাকে বাঁচাও। এই কি আমার শরীরটাও তো খুব দুর্বল লাগছে, আমি তো সামনের দিকেও বেশি যেতে পারছি না। আমাকে যত দ্রুত সম্ভব যেতে হবে, রুটটা ক্রস করতে হবে, রুটটা পাড়ি দিতে হবে। এত বড় গাড়ির তলে পড়লে তো আমি যে কাতরিয়ে মারা যাবো, তখন আমার ছেলের জীবন কিভাবে যাবে? আমি তো দৌড়ে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গেলাম। এবার যে আমার শরীরটাকে এবার লাগছে হার্টে কেমন একটা ব্যথা উঠতেছে। আমি কি হার্ট অ্যাটাক করলাম নাকি? আমাকে কেউ বাঁচাও। মাথায় আমার প্রচন্ড আঘাত দেখছে, আর প্রচন্ড টেনশনে থেকে আমি হার্ট অ্যাটাক করে গেলাম। না কারো কি কথা শুনুন যাবে না। এখন ওষুধ কেনার মতো যে টাকা নেই, মারা গেলে মারা যাবো। আমার কিরকম যেন লাগছে, ফাইন বাবা আসরা, তুই আমার বুকে আসি, মৃত্যুর আগে থেকে একটু জড়িয়ে ধরে যাই। ফাইন বাবা শোনো, কোথায় তুমি? ফাইনের বাবা কুয়াশরা। আমার হাতে হয়তো আর বেশি সময় নেই, মৃত্যুর আগে কি আমার সন্তানটাকে একবার। আর মার মৃত্যুর পরে কয়েকটা বছর হয়ে গেল, আমার ছেলেটাকে কি করে বলবো যে আমারও যে একটা কিডনিতে সমস্যা হয়েছে, আমার যে লিভারের সমস্যা, এত রোগের টাকা কোথা থেকে পাবো? আমারও মনে হয়ে গেল আর মার কাছে যাওয়ার বিষয়। তুই কয়েক বছর একা একা ভালো থাকিস। আমার তো অনেক মাথায় ব্যথা উঠেছে, বুকে ব্যথা উঠেছে, কিডনি, হার্ট, এসব আমার সমস্যা আছে, সব ঘুরাচ্ছে। আমি মারা গেছি, আমার বাবা ফাহিম কিভাবে থাকবে? পাড়া প্রতিবেশীদের চিৎকার, কত খাবার পাড়া প্রতিবেশীদের ঘরে, আর অন্যদিকে আমাদের ঘরে কিছুই নেই। মানুষের ঘরে কত দম, কিভাবে মানুষ করে ওটা রাখ সেটা রাখ ঘরের মধ্যে, কিন্তু অন্যদিকে আমাদের ঘর। মা তো মারা গেল, তার কয়েক বছর পর বাবাকেও দাফন করে আসলাম, তার কয়েকদিন পর আপুকেও দাফন করে আসলাম। এবার যে আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কেউ নেই। ডাকাতের কাপড় পেয়েছিলাম একটা কুট আর একটা পুরো কোণে। এবার তো খাবার নিজে বুঝি, নিজে পরিশ্রম করে খেতে কতটা কষ্ট। আর এদিক দিয়ে একটা সর্বনাশী বউকে এনেছিলাম, সেই বউ বেলে রেখেছিলাম সকালবেলা, বাঙ্গু কিন্তু ঘরের বেলা রাত্রে যেন শিয়ার আছে একটু কামারে না গো। এখন বুঝি, এখন সেই বউ অভাবে পড়ে আমাকে তালাক দিয়ে চলে গেল। এখন আমার মরে যাই বলো,
তার আগে ওই গাড়িটা বেচে বাবা মার জন্য মসজিদ আর মাদ্রাসা করে দিয়ে যাব। কি করলাম, এখন কত কষ্ট করি কৃষিকাজ, চাষি কাজ, মাছ ধরার আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একটি ভাই আমাকে বারে বারে কমেন্ট করেছে যে ভাইজান আমার মতো যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সেই মায়ের সামনে গজল একটি শুনতে চাই। তাই সুন্দর একটি মাহারা গজল নিয়ে হাজির হয়ে গিয়েছি। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে এবং নেই সকলেই গজলটি শুনবেন, আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মায়ের কথাটি বলবো কার সাথে, আমার মায়ের কথাটি বলবো কার সাথে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে। আমার মায়ের কথাটি বলবো কার সাথে, আমার মায়ের কথাটি বলবো কার সাথে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, চলে যে গেছে। ছোটবেলায় আমার মা বলতো যে খোকা লেখা পড়া না শিখলে হবে যে বোকা, ছোটবেলায় আমার মা বলতো যে খোকা লেখা পড়া না শিখলে হবে যে বোকা। আরবি ইংলিশ শিখিয়ে দিল, হওয়া ক লিখিয়ে দিল, আরবি ইংলিশ শিখিয়ে দিল, হওয়া ক লিখিয়ে দিল নিজেরই হাতে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে। আমার মায়ের কথাটি বলবো কার সাথে, আমার মায়ের কথাটি বলবো কার সাথে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, চলে যে গেছে। গভীর রাতে আমি যখন ফিরতাম ঘরেতে, মা দক্ষিণী না ঘুমিয়ে থাকতো দুয়ারেতে, গভীর রাতে আমি যখন ফিরতাম ঘরেতে, মা দক্ষিণী না ঘুমিয়ে থাকতো দুয়ারেতে। আমি সবার সেরা ছিলাম, হীরার থেকেও দামি ছিলাম, আমি সবার সেরা ছিলাম, হীরার থেকেও দামি ছিলাম মায়েরই কাছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে। আমার মায়ের কথাটি বলবো কার সাথে, আমার মায়ের কথাটি বলবো কার সাথে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে। আমার মায়ের কথাটি বলবো কার সাথে, আমার মায়ের কথাটি বলবো কার সাথে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যে গেছে, চলে যে গেছে।
চইলা